যারা উপস্থিত হয়েছেন সবাই সেই পর্যায়ের লোক। আমরা গত 24শে জুলাই ছাত্র বিপ্লব সহ সকল আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি এবং এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার আরম্ভ হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই হল বাংলাদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের হল কর্মী এবং সমর্থক নির্ভর দল। এই দলের প্রাণ হল কর্মী এবং সমর্থক। আমরা যারা নেতৃত্ব দেই, আমরা যারা জেল খেটেছি, মামলা মোকদ্দমা খেয়েছি, আমাদের মূল প্রেরণার উৎসই ছিল আমাদের এই দলের পরীক্ষিত নেতা কর্মীরা। এবং আমরা যেহেতু নারায়ণগঞ্জে রাজনীতি করি, নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ এবং নারায়ণগঞ্জের ভোটার ভাইয়েরা হলো আমাদের মূল সম্পদ এবং মূল শক্তি, এবং তারাই আমাদের এই যে সরকার আন্দোলন সহ সকল ব্যাপারে শতভাগ সাহায্য সহযোগিতা করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমানে আমরা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা পরিচালনা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পর্যায়ে এসেছে। তো বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো প্রার্থী দিয়ে, দলের পরীক্ষিত নেতাকর্মীদের প্রার্থী দিয়ে এবং জনগণ ও নেতাকর্মীদের পছন্দের প্রার্থী দিয়ে এই দলকে আগামী দিনে বাংলাদেশের জাতি যে রাষ্ট্রীয় ক্ষমতা আনার মতো একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই মুহূর্তে আপনারা দেখেছেন গত 3 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত মহাসচিব উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রাথমিক প্রার্থী তালিকা। সেই প্রার্থী তালিকা উনি প্রথমেই বলেছেন যে এটা প্রাথমিক প্রার্থী তালিকা, তবে এটা যে কোনো সময় সংশোধন পরিবর্তন হতে পারে। তো আমরা এই নারায়ণগঞ্জ মহানগরী তথা নারায়ণগঞ্জ 5 আসনের যারা রাজনীতি করি, যারা এই দলের নেতা কর্মী সমর্থক এবং নারায়ণগঞ্জ 5 আসনের যে ভোটারবৃন্দ রয়েছেন, তারা আমরা অত্যন্ত অবাক হয়েছি যে আমাদের 5 আসনে যাকে প্রার্থী করা হয়েছে, এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভোটার, নেতাকর্মী, সমর্থক এবং আমরা কেউ চিন্তায় আনি নাই যে এই নামের কোনো প্রার্থী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে পারে। তো এই প্রার্থী ঘোষণার পরে 5 আসনের তথা নারায়ণগঞ্জ মহানগরীর পরীক্ষিত নেতাকর্মী এবং ভোটার এবং সাধারণ সমর্থকদের বুকে
রক্ত খনন হচ্ছে। আমরা দলের স্বার্থে আমরা চেষ্টা করেছি যে এই যে যাকে প্রার্থী করা হয়েছে এই প্রার্থীর সাথে এই 5 আসনের নেতা কর্মীরা পরিচিত নয়, তাকে কোনোদিন আমরা আমাদের দলের কোনো কাজে কর্মে আমরা কোনোদিন পাই নাই। আমরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে আমরা একটা দরখাস্ত ইতিপূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সকল সদস্যের কাছে আমরা একটা দরখাস্ত প্রেরণ করেছি। সেই দরখাস্তটা হলো যে এই আসনের যে প্রাথমিক তালিকা প্রার্থী করা হয়েছে তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জ মহানগরী তথা 5 আসনে নারায়ণগঞ্জের পরিচিত নেতাকর্মী বিএনপির সমর্থকদের মধ্যে একজন ভালো, যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেওয়া হোক। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে তার সম্পর্কে ইতিপূর্বে আমরা যতটুকু জেনেছি সে কোনো সময় বিএনপি করে নাই এবং উপরন্ত গত 15 বছর উনি এই গত ফেসিস সরকারের আমলে ব্যবসায়িক সুবিধা নিয়েছে, ব্যাংকের মালিকানা নিয়েছে, তারপরে বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক সরকারি দলের বিভিন্ন কার্যক্রমে সে অংশগ্রহণ করেছে। তো সেই হিসাবে আমরা নিয়মতান্ত্রিক পন্থা আমরা চাই এই 5 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির তথা ধানের শীষের প্রার্থী এমন কাউকে দেওয়া হোক যে গত 15 বছর অন্তত বিএনপি করেছে, বিএনপির নাম মুখে নিয়েছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, মামলা মোকদ্দমা খেয়েছে, জেল খেটেছে। এই ধরনের ব্যক্তিদেরকে ন্যূনতম যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপির দুঃসময়ে যারা বিএনপি ছেড়ে চলে যাবে না, এই ধরনের লোককে নমিনেশন দেওয়া হোক। এই ধরনের ব্যক্তিকে নমিনেশন দেওয়া হলে আমরা এখানে আমি নমিনেশন চেয়েছিলাম, আমার সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী সুলতান নমিনেশন চেয়েছিল, আমাদের সাবেক এমপি ইতিপূর্বে বেশ কয়েকবার এমপি অ্যাডভোকেট জনাব আবুল কালাম সাহেব নমিনেশন চেয়েছিল, আমাদের আরেকজন আমাদের ভাই বড় ভাই এমপি মোনা জনাব আবু জাফর বাবুল ভাই নমিনেশন চেয়েছিল, আমাদের আবু কাউসার আশা নমিনেশন চেয়েছিল এবং অন্য যদি কেউ বিএনপির করে থাকে এবং বিএনপির মাঠে কেউ নমিনেশন চেয়ে থাকে তাদের পক্ষ থেকেও যদি কাউকে নমিনেশন দেওয়া হয়, আমরা আজকে আপনাদের সামনে ঐক্যবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা এই আমাদের সকলের পক্ষ থেকে যে কোনো একজন মাঠের নেতাকে যদি নমিনেশন দেওয়া হয় আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই আসনে বিএনপির বিজয়, ধানের শীষের বিজয় আমরা সুনিশ্চিত করতে পারব। কিন্তু আজকে প্রশ্ন দেখা দিয়েছে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আজকে যেখানে যাই সেখানে একটি প্রশ্ন করে যে তাকে তো আমরা কোনো সময় বিএনপির কোনো মিছিল মিটিং বা কোনো রাজপথে দেখি নাই, পত্রিকা সে আসলো। আমরা বলতে চাই যে এই ধরনের প্রার্থীকে দিয়ে এই 5 আসনে বিজয় করে আনা এই দলের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে। আমরা দলের মঙ্গল চাই, আমরা দলের শৃঙ্খলা বজায় রাখতে চাই, আমরা দলের আজকে দলের যারা আছি আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ
আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মিলে আমরা চাই, এবং নারায়ণগঞ্জবাসী আপনাদেরও তো এইটাই চাওয়া, যে যাকে প্রার্থী করা হয়েছে সে বিএনপির কেউ না, সুতরাং তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জে বিএনপির যে কোনো একজনকে প্রার্থী করা হোক, এবং তাকে আমরা মেনে নিব এবং তার বিজয় আমরা সুনিশ্চিত করব ইনশাল্লাহ। আমরা এখানে আমি আছি, অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আছে, আলহাজ অ্যাডভোকেট আবু আল সুলতান টিপু আছে, আমাদের আবু জাফর ভাই আছে, আবু জাফর বাবুল ভাই আছে, আবু কাউসার আশা আছে। আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই যেই প্রার্থীকে দেওয়া হোক আমরা সেই প্রার্থীকেই বিজয় করব। আজকে এই সভা থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এবং সকল স্থায়ী কমিটির কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই নারায়ণগঞ্জের 5 আসনের বিএনপির নির্যাতিত নেতা কর্মীদের করুণ আকুতি যে আপনারা এটা পুনর্মূল্যায়ন করে প্রাথমিক যে নমিনেশন দেওয়ার যে তালিকায় যার নাম দেওয়া হয়েছে মাসুদুজ্জামান সাহেবের, সেটা পরিবর্তন করে এখানে বিএনপির যে কোনো একজনকে মনোনয়ন দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা। এটাই আবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।